জিরো ব্যালেন্সের পরিক্রমা আজ বৈঠকখানা মার্কেট। আপনারা দেখছেন বৈঠকখানা মার্কেটের মধ্যেখান দিয়ে আমি যাচ্ছি। দুদিকে দোকান, সে ব্রিটিশ আমলের পুরনো বৈঠকখানা মার্কেট। নানান রকম আনাজপাতি, মশলাপাতি, আচার, দুদিকেই দোকান, ছোট ছোট বড় বড় দোকান। আজকে অনেক দোকানই বন্ধ আছে রবিবার বলে। নানান রকম চানাচুর, বাদাম, ছোলার দোকান। আজ রবিবার বলে ছুটির দিন, খুবই ফাঁকা। অন্য দিন হলে এইভাবে হাঁটা চলাই যেত না। মশলাপাতির দোকান, তিরপলের দোকান, প্লাস্টিক তিরপল। এইখান দিয়ে একটি রাস্তা চলে গেছে। আপনি যে বৈঠকখানা মেন মার্কেট। শুটকি মাছের দোকান, বিশাল দোকান শুটকি মাছের। নানান রকম শুটকি মাছ। দেখতে পাচ্ছেন আপনারা। বৈঠকখানা মার্কেটের ভেতরেই একটু হেঁটে গেলেই আপনি এটা পাবেন। আমি হেঁটে চলেছি বৈঠকখানা মার্কেটের মধ্যে দিয়ে। অনেক দুদিকেই দোকান। আজকে এখানে একটি আনন্দ নিকেতন, আপনারা দেখতে পাচ্ছেন আনন্দ নিকেতন নামে একটি লজ বৈঠকখানা মার্কেটে, হোলসেল মার্কেট। এখানে সে থাকার সুবন্দোবস্ত আছে। গুড় মার্কেটের মধ্যে আমি ঢুকে পড়েছি, তো বন্ধ হয়ে আছে আজ। দেখুন গুড় মার্কেট। এই শিয়ালদা বৈঠকখানা বাজারের একদম ভেতরে। এখানে নানান রকম গুড় সবসময় পাবেন। আজকে রবিবার বলে বন্ধ অনেক দোকান। অন্য দিন আপনি রমরমা বাজার পাবেন। মানুষের ভিড়ে এখানে চলা দায় হয়ে যায়। আমি ঠিক বৈঠকখানা মার্কেটের ভেতরে এক দাদাকে পেয়ে গেছি। তিনি তার দোকান পসার নিয়ে সাজিয়ে বসে আছেন। তার কাছে আমি চলে যাব। দাদা, আপনার নামটা? আমার নাম দেবেন্দ্রনাথ সাউ। দেবেন্দ্রনাথ সাউ, আপনারা গুড় নিয়েই বসেন? এটা আমার বাবার দোকান। আচ্ছা। আমার বাবার নাম বংশবর্ধন সাউ। উনি দীর্ঘ এখানে 50 বছর ব্যবসা করছেন এই একই রকম একই জায়গায় এই দোকানেই। হ্যাঁ, ঠিক আছে। তো এটা গুড় হচ্ছে আসলে শীতকালের গুড়। আসলে শীতকালেতে ভালো। শীতকালে, হ্যাঁ, গুড় শীতকালে পাওয়া যায়। গরমকালে তো হয় না। না না না, গুড় শীতকালে তৈরি হয়। তো এই যে দেখছেন এই তো কিছুই না। এই পুরো যে লাইট বন্ধ, এগুলো সব পুরো গুড়, এগুলো তো গুড় সাজানো থাকে, একদম পুরো ভরপুর সাজানো থাকে। হ্যাঁ, এটা গুড়েরই মার্কেট। এটা পুরো গুড়েরই মার্কেট। ঠিক আছে। এখন তো ধরুন লাস্টের দিকে যেগুলো খেজুর গাছের রসকে লালি করে রাখা হয়, তার থেকে যেগুলো একটু আধটু গুড় হচ্ছে, সেই গুড়গুলো আপনি পাবেন না। আপনার যে অরিজিনাল খেজুরের যে ভালো গুড়টা, সেইটা এখন আর পাওয়া যায় না। পাওয়া যায় না মানে একদমই শীতকালেও পাওয়া যায় না? না, শীতকালে পাওয়া যায় সেটা। আপনি গরমে তার পাবেন না। না, গরমে তো অবশ্যই এই গুড় তো হয় না। গরমে কখনোই সেই গুড় আপনি পাবেন না। ভালো গুড় খেতে গেলে আপনাকে শীতকালে আসতে হবে। আপনি অগ্রহায়ণ মাসে আসুন, পৌষ মাসে আসুন, মাঘ মাসে আসুন, ফাল্গুনে, এমনকি চৈত্রতেও আপনি কিছুদিন ভালো গুড়টা পাবেন। এই বৈশাখ মাসে আপনি খুব ভালো গুড়টা আপনি একদম পাবেন না। তো আমাদের এটা গুড় আর মোয়ার দোকান।
আপনারা মোটামুটি শীতকালের পুরো শুরু থেকেই আপনাদের আশ্বিন মাসের দোকান শুরু করা হয়, হ্যাঁ। দুর্গাপুজোর পর থেকে দোকান শুরু করা হয়, হ্যাঁ। একদম চৈত্র মাসের লাস্ট দিন অবধি আমাদের এখানে গুড়টা পাওয়া যায়। কিন্তু মোয়াটা তার উল্টো হয়, মোয়াটা একটু গরম আসার সঙ্গে সঙ্গে আপনার ধরুন পৌষ সংক্রান্তির পর কিছুদিন মাঘ মাসে চললো, যা গরমের একটু ভাব হলো মোয়াটা কিন্তু তারপরে বন্ধ হয়ে যায়। মোয়াটা আপনি সারা বছর পাবেন না, না কিন্তু গুড়টা আপনি সারা বছর পাবেন। ওই যে সারা বছর পাবেন মানে এই নয় যে সারা বছর ভালো পাবেন, সারা বছর বলতে শীতের সময় আপনি অনেকটাই পুরো ভালো গুড়টাই পাবেন, অনেকটাই নয় ভালো গুড়টাই পাবেন পুরো শীতেতে। আর যখন না গরম পড়ে যাবে আপনি সেই গুড়টা আর অতটা ভালো গুড় পাবেন না, যেহেতু গরমে খেজুর রস হয় না। হ্যাঁ, যেই রসটাকে স্টক করে রাখা হয় সেই রসে অল্প অল্প দিয়ে একটু গুড়টা মানে একটু ভেজাল কিছু দিয়ে, ওটা তো গুড় তো সারা বছর এই ভেজালটা কি আখের গুড়টা দেয় নাকি মানে অন্য কিছু না? ভেজাল নয়, চিনি দিয়ে এসে আচ্ছা, চিনি দিয়ে। যেহেতু মানুষের এখন চাহিদা সারা বছরে, হ্যাঁ, তো হ্যাঁ। সারা বছর চাহিদা দিতে গেলে পুরো তো খেজুর রসের তো সারা বছর হয় না, সেই না, রস না। দেওয়াও সম্ভব না। সম্ভব নয়। তো সেই জন্য সেই সময়টা একটু একটু করে করে বানানো হয় পুরো গরমকালটা। শীতকালে তো আপনি পুরো ভালো গুড় পাবেন। মানে আমরা, পুরোটা হ্যাঁ, 6 মাস শীতকালে। হ্যাঁ, আমরা যদি অসময়ে গুড় চাই খেজুর তাহলে আমরা সেই ভেজালটাই পাবো, তাই তো? সময় চাইলে আপনি পুরো ভালোটা পাবেন না, ভেজালটাই পাবেন। আচ্ছা, এইখানে আর দেখছি আপনার এটা তালের গুড়, নিশ্চয় তালপাটালি এটা। তালপাটালি। তো এই তালপাটালিটা তো এই সময়কারই, হ্যাঁ, তালপাটালিটা ভালো এই সময়কার। এই সময় মানে এই তাহলে সময়কার। তাহলে প্রকৃতি আমাদের বিভিন্ন সময় বিভিন্ন রকম ভাবে গুড় দিয়ে আসে। হ্যাঁ, প্রকৃতি আমাদেরকে ঠিক টাইম মতো সব কিছু ইয়ে করে সব কিছু দিয়েছে। আমরা মানুষ কৃত্রিমভাবে অনেক কিছু তৈরি করতে চাই, সেই কারণে সেই জিনিস তৈরি হয়, সেটা মানুষ বেচে। তারপরে এই নয় যে একদম খারাপ। ওই যে আপনি বললাম যে রস সংগ্রহ করে রাখা হয়, তার থেকে কিছুটা রসের পরিমাণ থাকে, কিছুটা চিনি থাকে, এইভাবে গুড় তৈরি হয়। তা আপনি যখন অফ সিজনের কাঁচা পাকা ফল খুঁজতে যাবেন, যেই সময় আমের সিজন নেই, সেই সময় আপনি আম খুঁজতে গেলে কোথায় পাবেন? কাঁচা আম স্টোরে রেখে ইঞ্জেকশন দিয়ে আপনাকে পাকিয়ে বিক্রি করতে হবে। আসল রহস্য সেইটাই। মানে আমরা জনসাধারণ যারা আমরা ক্রেতা তারাই বদমাস, যে আমরা অন্য সময় মানে অফ সিজনের জিনিসগুলো আমরা খুঁজতে চাই। বদমাসিক নয়, হ্যাঁ। মানে আমরা হচ্ছে তো একটু বাঙালি খাবার পেটু, তো আমাদের একটু জীবের লাল আছে। এবার সেই লালের জন্য কি বলুন তো, মানুষ সারা বছরই কিছু না কিছু একটু খেতে যায়, হ্যাঁ। কিন্তু বদমাসের কিছু নেই। মানে আমাদের দিকে তৈরি ওই রকম ভাবে হয়েছে, মানে আমাদের জীবের একটু স্বাদ পছন্দ, যে এই সময় একটু ঠান্ডা পড়েছে, ও আজকে তাহলে বৃষ্টি হচ্ছে, একটু খিচুড়ি করে ফেলি। সে গরমকাল হোক, বর্ষাকাল হোক আর শীতকাল হোক, 2-4 দিন খুব ঠান্ডা পড়েছে, একটু পিঠে পুরি করে ফেলি। তো পিঠে পুরির জন্য একটু গুড় লাগবে, তো সেই গুড়টা আমি কোথায় পাবো? একবারে যদি বন্ধ হয়ে যায়, এই গুড়টা পাওয়াই গেল না মার্কেটে, তখন একটু সেই গুড় যেখান থেকেও খোঁজ করে নিয়ে এসে, আচ্ছা চলো যেখানে 70%, 80%, 90% ভালো পাওয়া যায়, সেই জায়গায় তো 50%ও ভালো পাবো। পিঠে পুরিটা তো ঠান্ডার সময় খেতে পাবো। এতে দোষ আপনার কারণ না। না, আমাদের ভোগ বা চাহিদা যেটা, হ্যাঁ, এই চাওয়াটা আমরা চাইছি না যে এই এত গরমে হ্যাঁ। আমরা সোয়েটার পরে ঘুরি, এটা কিন্তু চাইছি না। এটা চাইছি না, কিন্তু আমরা চাইছি এই গরমে আমরা একদম শীতকালের খেজুর গুড় চাইছি। গরম শীতকালে খেজুর গুড় চাইছি। ওই বললাম জীব আর বাঙালিদের একটু পেটুক, হ্যাঁ। মানে এটা মানে আমিও যে আমি বলে আমি যে করি তা না, আমিও খাই, ঠিক আছে। তো ওই বাঙালিদের এই যে খাওয়ার মনটা, সেটা আমরা কখনো এড়াতে পারি না, ঠিক আছে। ওদের মৌসুমের সঙ্গে সঙ্গেই এই আজ এই মৌসুম হয়েছে, আজ এটা করলে ভালো হয়, কাল সেই বৃষ্টি হয়েছে, কালে হয়েছে, কালে একটু ঠান্ডা পড়েছে, একটু পিঠে পুরি, সেই জন্যে আমাদের সব কিছু মোটামুটি দেখুন না পরিমাণে অনেক কমে গেছে। কেন পাওয়া যাবে না, কিছু কিছু চাষি একটু একটু করে থাকে, তার থেকে কিছুটা সামথিং ভালো করে আসে। পাওয়া না গেলে আপনি কোথাও না, ডিমান্ড যদি আরো বাড়ে তাহলে আপনারা তখন আরো মানে মার্কেট ভেজালটাই তো বেশি চলছে এখন। ডিমান্ড বাড়ে না, ডিমান্ড বাড়ছে না, ডিমান্ড বাড়ে না। গরমে মানুষ সবাই জানে যে গরম পড়ে যাওয়া মানে খেজুর গাছের রস আর হয় না, যে সেই সময় খুব ভালো গুড়টা আর পাওয়া যায় না। আর আমরাও ভালো বলে কাউকে বেচি না, যে গরমকালে ভালো গুড় বলবো, ও আপনি নিয়ে যাবেন, খেয়ে দিয়ে আপনি আমাকে গিয়ে গালাগালি করবেন। খাবার জিনিস তো আপনি এসে বললেন বিশ্বাস করে, দাদা ভালো গুড় হবে, আমি যদি আপনাকে খাবার জিনিসে বলি ভালো গুড় হবে না দাদা, ভালো হবে না, মোটামুটি হবে। যেহেতু গরম পড়ে গেছে এই সময় আপনাকে আর ভালো গুড় দিতে পারলাম না। এবারে আপনি যদি খাবার জিনিসটা বা আপনাকে ওইভাবে ঠকিয়ে বিক্রি করি, সেই জিনিসটা খুব একটা ভালো যাবে না। আপনি বাড়িতে গিয়ে খেতে পারবেন না, শুধু চিনি এর থেকে অবশ্যই চিনি কিনে খেলে ভালো হতো, আপনি এরকম 2-4টা মন্তব্য করবেন, ঠিক আছে। তারপর আরেকটা বিজনেস তো আর শর্ট টাইমের নয়, না, বিজনেস হচ্ছে লং টাইমের। আমি যদি লং টাইম বিজনেস করতে যাই, মানুষ তোকে ওইভাবে লং টাইম বিজনেস করা যায় না। আমি ওই জন্য প্রথমেই আপনাদের বলছি, আমার প্রিয় দর্শকদেরও বলছি, যারা আমি মানে পছন্দ করেন এই ভিডিও যারা দেখছেন, তবে গরমের সেই ভালো গুড়টা পাওয়া যায় না। কিন্তু কিছু মায়ের নিচে চাহিদার জন্য
কিছু লালি করে রাখা হয়, সেই গুড়টা সেই সময় সেই থেকে তৈরি করা হয়, সেটা অল্প পরিমাণে আসে, সেই সময় সেই আমরা সেটা দিয়ে থাকি। তবে সেই শীতের গুড় সেটা কখনোই গরমে সম্ভব নয়। যে যেটা সিজনের জিনিস সে যে স্বাদ দিতে পারে, সেটা অফ সিজন সেই জিনিসটার কোনো সেই স্বাদ দিতে পারেন না। ঠিক। এটা যদি ভুল ভ্রান্তির মধ্যে থাকেন, ঠোকানোর নয়, এটা ঠোকানোর নয়, কাস্টমারের সে চাহিদা না, একদম ঠিক কথা। যে বাবু একটু পাবো না, সারা বছর একটু পাবো না, আরে অল্প একটু হলেও হবে, মোটামুটি ভালো হলেই চলবে, সেই জায়গায় কাস্টমারকে আমাদের দিতে হয়। যেহেতু এসে চাই, তো একটা কাস্টমার ফিরে যাবে, এসে চাইবে, পাবে না, জিনিসটা খুব একটা ভালো দেখায় না। ঠিক। আর নলেনটা তো একদমই বন্ধ। হ্যাঁ, নলেন তো এই সময় পাবেন না। আপনার কথায় একদম স্পষ্ট যে আপনি প্রকৃতির সঙ্গে চলার কথা বলছেন। প্রকৃতি যখন যা দিচ্ছে সেটার উপর আমরা ভরসা করেই চলি। তো এই যে তালপাটালি যেটা আমরা দেখছি, এটা তো এই সময়কার। এই সময় তাহলে এইটা একদমই খাঁটি না, এই সময় ভালো পাওয়া যায়। ভালো মানে খাঁটিটার পরিমাণটা একটু যদি বলেন। না, মানে মেলানো কিছু নেই এতে? না, মেলানো কিছু নেই, তবে পুরো যেটা খাঁটি হয় সেটা সব দিন আসে না। আচ্ছা, মানে ধরুন একদিন ছাড়া আসলো, একদিন ছাড়া আসলো, চাহিদাটা খুব পড়লো, দিন শেষ হয়ে গেল, এবার তার মধ্যে একটু 19-20 আসে, যেই তালের রসগুলো অনেক দিন আগে থেকে কাটা আছে, যেগুলো রস একটু কমে আসছে, সেই তাল কিছু পাটালি থাকে যেগুলো ভরপুর রস হয়। গাছের মধ্যে সব গাছে যেরকম ফলের স্বাদ হয়, তাল পাটালিরও সেই রকম ব্যাপার আছে। সব গাছের রসের মানে ডিফারেন্স আছে। কোনো গাছের রস খুব সুস্বাদু হয়, কোনো গাছের রস একটু যে ডাবের জলের মতো, কোনটার একটু নোনতা হয়, কোনটা মিষ্টি হয়। তাল পাটালিরও ওই রকম ব্যাপার। কিছু কিছু ভালো তাল পাটালি আছে যেগুলো তাল গাছে ওরা কাটে, ওরা জানে, ওরা সেই ভালো তাল পাটালিটা কিন্তু নিজে দিতে পারে না। এক দুদিন ছাড়া ভালো তাল পাটালিটা দিতে পারে। আপনি সেই সময় যখন আসলেন, সেই সময় ভালোটা পেলে আপনাকে বলে, তোমার দাদা খুব ভালো তাল পাটালিটা আছে, আপনি এটা নিতে পারেন। আবার এখন জিজ্ঞাসা করলে যে দাদা না, ওইটা খুব ভালোটা নেই, এটা একটু তার থেকে কমা হবে, সেটা আপনাকে দিতে পারবে। এই হচ্ছে থিওরি। যে লং বিজনেস করতে গেলে লং টাইম, বিশেষ করে খাবার বিজনেস, ওইভাবে ঠকিয়ে তো কাউকে পয়সা নেওয়া তো উচিত না। অবশ্যই। তো আমি সামনে থেকে বলে দিলাম, এবারে এতে আপনার পছন্দ হোক আর নাই হোক সেটা আলাদা ব্যাপার, কিন্তু কেউ ওইভাবে দিতে পারে না। বিজনেসের এটাই সত্যি কথা হলো, সিজনে যে জিনিসটা সেটা তার সঙ্গে চলা উচিত, আমাদের দাবি করা উচিত। হ্যাঁ। আর এই এখন যে এই খেজুর গুড়টা খাচ্ছি, ধরুন নিয়ে গেলাম, কত টাকা কেজি এখন? এখন আপনি 70 টাকা কিলো পাবেন। 70 টাকাটা। এই খেজুর গুড়টা এখন স্বাদে গন্ধে তো শীতকালের মতন নয়, একদমই না। হ্যাঁ, মানে খেলে কতটুকু আমরা বুঝবো যে এটা খেজুর গুড় খাচ্ছি না আখের গুড় খাচ্ছি? না, ওটা নয়, ও খেজুর, আখের বা চিনি, আপনি জিভের ওপর আপনার সব কিছু বুঝতে পারেন, সেই জিনিস তো আমি বললাম। তো আখের গুড় আর নয়, আখের গুড় পুরো আলাদা, চিনি পাবেন, আখের গুড়টা পাবেন, চিনি পাবেন একটু। ঠিক আছে, ধন্যবাদ দাদা, আপনার সঙ্গে অনেক ধন্যবাদ। আমি অবশ্যই আপনাকে লিঙ্কটা দিয়ে যাব। প্রকৃতির সঙ্গে চলাটাই হয় দাদার কাছে। বললাম 6 মাস আমরা অবশ্যই ভালো দিই, 6 মাস অবশ্যই ভালো দেওয়ার চেষ্টা করি, কিন্তু আপনি যেটা সেই সময় চলে গেলে সেটা আপনাকে আর কি করে দেবো, সেটা পারা যায় না, কোনো কিছুতেই হয় না। জাম বলুন না, জাম হয় না টাইমে, আম হয় না। না, হবার কথা নয়, এই কথাটা হবার নয়, কারণ প্রকৃতি প্রত্যেকটা সিজনে, আমাদের ভারতবর্ষে 4টে সিজন আছে, হ্যাঁ, 6টা ঋতু, 4টে সিজন, তাই এই সময় সঙ্গেই চলতে হবে। হ্যাঁ, মানে এখন আপনার এই খেজুর গুড় খেলে আমার মনে হয় যে ক্ষতিটাই বেশি। না, অবশ্যই এগুলো কি বলুন তো, এখন বেশি সন্দেশের কাজে নিয়ে যায় মানুষ। আচ্ছা। ধরুন ঠাকুরকে আপনি একটু ভোগ, একটু যে সন্দেশ বানালেন, সন্দেশের কাজের জন্যই সন্দেশে চিনি দিয়ে খাবেন কেন, একটু গুড়ের রঙ আসলো, হালকা একটু গুড়ের স্বাদ এসলো, সন্দেশ বানিয়ে বিক্রি করা, বা ঠাকুরকে যারা মিষ্টি দোকানে বিক্রি করে ঠাকুরের জন্য নিয়ে যায়, বা অমনি যে কোনো পূজা অনুষ্ঠানের জন্য নিয়ে যায়, বেশি সন্দেশ বানানোরও কাজে লাগে এখন। খুব মানে খালি মুখে বা রুটি পিঠে দিয়ে খাবার জন্য এখন মানুষ একদম না, বেশিরভাগটাই এখন বিক্রি হয় সন্দেশ বানানোর কাজে। ধন্যবাদ দাদা আপনার কাছে। আপনার আর এক নাম বলুন। আমার নাম দেবেন্দ্রনাথ সাউ, আমার বাবার নাম বংশুবদন সাউ, আমার বাবারই এটা দোকান। আচ্ছা, ধন্যবাদ। দাদার কাছে জেনে নিয়ে এই মার্কেট, মানে এই ব্রিটিশ আমলের বৈঠকখানা মার্কেটের নানান ইতিহাস। এটা গুড়ের মার্কেট। দাদা একটু যদি বলেন, আপনার এইখানে কত বছর ধরে আপনি এই ব্যবসাটা করছেন? দেখেন, এই ব্যবসার সাথে জড়িত আছি 10 বছর থেকে, আমি এই ব্যবসা থেকে জড়িত আছি। আচ্ছা। এবার সিজনে আমরা খেজুরের গুড় বেচি,
খেজুরের রস থেকে যে গুঁড়োটা তৈরি হয় প্রথম থেকে, সেটা অরিজিনাল দেওয়ারই চেষ্টা করি। চিনির ভাগ একটু কমই থাকে, ওটা মোটামুটি আমরা যতটা পারি আমরা অরিজিনাল দেওয়ার চেষ্টা করি। ওর মধ্যে কিছু চাহিদা পূরণের জন্য কিন্তু চিনিটা আমাদের ব্যবহার করতে হয়। আচ্ছা, মানে এটা বাধ্য হয়ে করতে হয়? বাধ্য হয়ে বলতে চাহিদা মেটাতে পারবো না তো। যখন আমার 1 কুইন্টাল লাগবে, গুড় লাগবে, তখন আমি যদি 50 কেজি গুড় নিয়ে আসি, তাহলে আমি কী করে চাহিদা পূরণ করবো? ওর জন্য চিনিটা ব্যবহার করতে হয়। আচ্ছা আচ্ছা। কিন্তু গুড় শীতের সময় আমরা শীতের মৌসুমেই মোটামুটি ভালোই দিই। 6 মাস, কার্তিক মাস থেকে আমরা চৈত্র মাস পর্যন্ত। মানে খেজুর বা নলেন গুড়? নলেন গুড় মোটামুটি আমরা জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই 3 মাস আমরা ভালোই গুড় দিই। লোলেন থেকে, দানা থেকে, পাটালি, যে সবটাই ভালো। লোলেন যেরকম নেবেন আপনি। আর তারপরে থেকে যখন আমরা গুড় যখন রাখি, স্টকে রাখি কিছু মাল, সেই স্টকের মালটা আমরা আস্তে আস্তে কিছু চিনি পরিমাণ 50%, 60% হিসাবে গুঁড়োটা তৈরি করে আমরা মানুষকে খাওয়াই। আচ্ছা, এই যে খেজুর গুড় আপনার দেখছি দাদা, এই খেজুর গুড়টা বা নলেন গুড় সবচেয়ে ভালো কোথা থেকে আসে? সব থেকে ভালো আমাদের বসিরহাট থেকে ছিল, এখন আর বসিরহাট নাই। এখন বর্তমান নদিয়া ডিস্ট্রিক্টে ধোয়াপাড়া আছে, ধোয়াপাড়ার মাল আসে কিছু, আর জলঙ্গির মাল সব থেকে বেস্ট। বর্ধমান, এই মুর্শিদাবাদে জলঙ্গির, এখন জলঙ্গি সব থেকে এখন ভালো আসছে। মানে মাছদিয়া থেকে একটা গুড় আসতো? মাছদিয়া থেকে আসতো, এখন মাছদার ইয়েটা কমে গেছে প্রচুর পরিমাণে। ওরা ভেজাল টেজাল দিয়ে মানে গুড়ের মানটা কমে গেছে। ও, নাহলে ওদের গুড়টাও ভালো ছিল। আজ থেকে 10 বছর আগে মাছদিয়া আর বসিরহাটের গুড়ের নাম ছিল, কিন্তু এখন ওদের গুড়ের অনেক মান কমে গেছে। আচ্ছা, এখন বেশিরভাগ মানে মুর্শিদাবাদ জলঙ্গির গুড়টাই মার্কেটে বেশি চাহিদা। প্রত্যেক দোকান থেকে মানুষ থেকে জলঙ্গি দেন, এই যে একটা চাহিদা। আচ্ছা আচ্ছা। তো এই যে আমরা সাধারণ ক্রেতা হয়ে এই আপনার গুড় কিনতে এলাম, আমরা কি করে বুঝবো যে আসল কোনটা বা ভেজাল কোনটা? দেখেন, আপনি না বুঝতে পারলে দোকানদারের ওপর বিশ্বাস করতে হবে 1 নম্বর। 2 নম্বর, অনেকে দেখলে মুখে দিলে বোঝা যাবে না। নেতাদের উপর বিশ্বাস করে আমরা যেমন ঠকি সেরকম তো নয় তো? না, অবশ্যই না। নেতাদের ওপর বিশ্বাস করলে তো এখন ঠকা। আগের ব্যাপারটা ছিল আগে, এখন কিন্তু ঠকে মানে আর বলবেন, ঠকে দেয়ালে পিঠ থেকে গেছে আমাদের সেরকম। যে দাদা আপনার উপর সঙ্গে কিছু দোকানদার, এখন দোকানদাররা তো ব্যবসায়িক মানুষ, হয়তো যতটা পারে চেষ্টা করে যে আমার কাস্টমার যত টিকি রাখতে পারবো, আমার ব্যবসার লংজিভিটি তত ভালো। মানে ক্রেতা, আমি ধরুন ক্রেতা ভালো দাম দিল, তারপরেও খাঁটি জিনিসটা পাবে তো? অবশ্যই পাবে। এবার এরপরে যদি শীতের মৌসুম পার হয়ে যায়, ভালো দাম দিলেও কিন্তু খাঁটি মালটা পাবে না। সেটা তো আমাদেরই ভাবা উচিত যে যখন পাওয়া যাবে না। এই মুহূর্তে হয়তো এই মালগুলা চিনির জল দিয়ে তৈরি করেছে, এটা আমি কি করে বলবো? আমরা ক্রেতাদেরকে বলছি, দেখেন আমরা এটা ভালো হবে না, মোটামুটি হবে, আপনার মানে চাহিদাটা পূরণ হবে। যে একটা আমি খেজুরের গুড় দিয়ে একটা পায়েস করেছি, যে চাহিদাটা পূরণ হবে, এর বেশি কিছু করা যাবে না। এইটা তো পাইকারি বাজার, তো মোটি আপনি একটু বলুন আমাকে যে কোথা থেকে ক্রেতারা আসে সারা কলকাতা বা কলকাতার বাইরে? বাইরে থেকে আসে, ধরেন সল্টলেক, কারাপাড়া থেকে প্রচুর কাস্টমার আছে। অন্য জেলা থেকে অন্য জেলা থেকেও আসে, কিছু আসে, তারা থাকে। নদিয়া জেলা থেকে আসে, মুর্শিদাবাদের কিছু লোক এখানে থেকে ব্যবসা করে। বিভিন্ন কলকাতার অনেক সাইড আছে, যেরকম সাউথের অনেক লোক এখানে থেকে মর ব্যবসা, খেজুরের গুড়ের ব্যবসা, এই 3-4 মাস মোটামুটি একটা ব্যবসা করে ওদের মানে সংসার চালায় প্রত্যেকে। ধন্যবাদ দাদা, আপনার নামটা যদি বলেন। আমার নাম জয়নাল মোল্লা। জয়নাল মোল্লা, আচ্ছা। এইখানে দোকানের কোনো নাম আছে কি আলাদা? নাম আছে, এই দোকানটা হলো কোনো ক্রেতা এলে আপনার কাছে? আচ্ছা, শ্রী গুরু মিষ্টান্ন ভাণ্ডার। আছে, আপনারা অবশ্যই এই বৈঠকখানা মার্কেটের ভেতরে গুড় মার্কেটে এলে শ্রী গুরু মিষ্টান্ন ভাণ্ডার দোকানে আসবেন। দাদার দোকানে আসবেন। দাদা অ্যাসুরেন্স দিচ্ছে, বিশ্বাস ভরসা জাগাচ্ছে যে ঠিক সময়ে ঠিক গুড়টি যদি চান অবশ্যই পাবেন, কিন্তু অসময়ে যদি অন্য গুড় চান তাহলে ভেজালই পাবেন, সঠিক পাবেন না। সুতরাং আপনারা আসুন এই মার্কেটে, কিনুন, দেখুন, স্বাদ গ্রহণ করুন। আমি বসে আছি বৈঠকখানা মার্কেটের ঠিক ভেতরে, গুড় মার্কেটে
এখানে নানান রকম গুড় সবসময় পাওয়া যায়, অফ সিজনের গুঁড়ো পাবেন, কিন্তু আপনারা প্রকৃতির সঙ্গে চলুন। প্রকৃতি যখন যা দিচ্ছে বা দেয় সেটাই আপনারা নিয়ে আপনাদের উদরপূর্তি করুন বা স্বাদ গ্রহণ করুন। এটাই আমাদের আপনাদের কাছে বলা আশা, কারণ প্রকৃতি আমাদের সব সময়, প্রতিটি দিন, প্রতিটি মাস আমাদের নতুন নতুন নানান হরেক রকমের ফল, শাকসবজি প্রকৃতি দেয়। সুতরাং প্রকৃতির সঙ্গে চলুন, জিরো ব্যালেন্সের সঙ্গে চলুন। আজ আমাদের পরিক্রমা ছিল ব্রিটিশ আমলে তৈরি বৈঠকখানা বাজার, তার ভেতরে আজ গুড়ের মার্কেটে কিছু কথা, কিছু ইতিহাস দাদাদের কাছে জানলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জিরো ব্যালেন্স লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।